This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সৌরভ আমার সহকর্মী আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সৌরভ, একের পর এক তথ্য তুমি সামনে আনছো, TV9 বাংলা সামনে তুলে ধরছে দর্শকদের সামনে। শুধুমাত্র দর্শকদের কেন, এই যে গুরুতর ভয়ানক অভিযোগগুলো সামনে আসছে, আরজি করে কি ঘটেছিল বা ঘটতো এবং তাদের ঘটানোর পেছনে কারা কারা রয়েছেন, এই বিষয়গুলো যখন সামনে আসছে তখন এর ইমপ্যাক্ট কি? তদন্তে আদৌ কিছু লাভ হবে? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখো মঞ্জিরা, তদন্তে আদৌ লাভ হবে কিনা সেটা সিবিআই তদন্তকারীরা বলতে পারবেন। তবে নিশ্চিতভাবেই যে খবর এই মুহূর্তে TV9 ব্রেক করেছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে এটা ক্লু, সেটা সকলেই মানছেন। তারা মানছেন এই কারণে যে বিভাগীয় প্রধান, ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী, তিনি ডাক পান না। দেবাশিস সোম পদে ডেমনস্ট্রেটর, প্রফেসর পদমর্যাদা থেকে অনেক নিচে অনেক কম অভিজ্ঞতা সম্পন্ন একটি পদ, সেইখানে তিনি ডাক পান দেবাশিস সোম। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। যে দেবাশিস সোম স্বাস্থ্য ভবন সূত্রে বলছে যে তিনি ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছেন। তিনি সকাল থেকে ঘটনার দিন হাজির থাকলেন। ঘটনার দিন শুধু হাজির থাকলেন না, তাকে সেমিনার রুম চত্বরে দেখা যাচ্ছে। সেই ছবি সবার আগে TV9 বাংলা আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী যে প্রশ্নের উত্তর খুঁজছিল যে বহিরাগতরা কেন, তার উত্তর দিল TV9 বাংলা একেবারে ছবি যোগে। ক্যারেক্টার 1 দেবাশিস সোম নিজামে এখন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি। তিনি, তার উপস্থিতি কেন? দ্বিতীয়, প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করেন। অধ্যক্ষের ছায়াসঙ্গী, অধ্যক্ষ বিরোধী শিবির বলছেন, অর্থাৎ সন্দীপ ঘোষ বিরোধী শিবিররা বলছে যে প্রসূন চট্টোপাধ্যায় অনেক কিছু জানেন। যদি প্রসূন চট্টোপাধ্যায়কে জেরা করা হয় তাহলে তিনি অনেক কিছু খোলসা করতে পারবেন। ক্যারেক্টার 3 শান্তনু দে, অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেট শান্তনু দে তিনি ওখানে কি করছিলেন? একটা ঘটনাস্থল, ক্রাইম সিন, সংবাদ মাধ্যম যেতে পারে না, বাবা মা দেখা করতে পারেন না, যান একজন অ্যাডভোকেট, যান একজন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, আরেকজন যান ছায়াসঙ্গী। 3 জনের কমন লিঙ্ক আপ সন্দীপ ঘোষ, কমন ব্রিজ সন্দীপ ঘোষ। কেন এটাকে কাকতালীয় ভাবা হবে? কী করে তারা পৌঁছে গেলেন? কোন অ্যাক্সেস কার্ড নিয়ে তারা গেছিলেন? কেন পুলিশ তাদেরকে আটকালো না? কেন ক্রাইম সিন সিল করা হলো না? প্রশ্নগুলো তো রয়েছে। শান্তনু দে তিনি কি বলছেন? তিনি বলছেন তিনি অর্থোপেডিক বিভাগে ওপিডিতে সেদিন দেখাতে এসছিলেন। অর্থোপেডিক বিভাগের ওপিডি, অর্থোপেডিক সার্জন হচ্ছেন সন্দীপ ঘোষ। আবার একটা লিঙ্ক, অর্থোপেডিক সার্জন হচ্ছে সন্দীপ ঘোষ। তিনি মুখে বলছেন অর্থোপেডিক, তার মুখে বেরোচ্ছে অর্থোপেডিক বহির্বিভাগে দেখাতে এসেছিলেন, 1 ঘন্টা ছিলেন। অর্থোপেডিক বহির্বিভাগে কী ধরনের রোগী সংখ্যার ভিড় থাকে, তার মধ্যে তিনি সেমিনার কক্ষে চলে যেতে পারলেন। দ্বিতীয় কথা, তিনি কেন গেছিলেন? তার তো যাওয়ার কথা নয়, তাকে কেউ ডাকেনি, তাকে কেউ ডেকেছিল, তিনি গেছিলেন। তিনি বলছেন একদম। এবং সৌরভ, এই যে ডেকেছিল এবং যে ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো তুমি একে একে সামনে তুলে ধরলে, সেগুলোকে যদি একসঙ্গে জোড়া লাগাই, প্রথম যে শব্দটা আসে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। দ্বিতীয়, একজন আইনজীবী, একজন ফরেন্সিক ডিপার্টমেন্টের ডেমনস্ট্রেটর, তারা সকলে মিলে একসঙ্গে কি করছিলেন? যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বেশি ঘোরাফেরা করছে, তাহলে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? তাহলে কি এই বিষয়গুলো নিয়েই আলোচনা হচ্ছিল, যার জন্য অনেকটা দেরিতে বাবা মা, তিলোত্তমার বাবা মা জানতে পারলেন, মিডিয়াকে আটকে রাখা হলো। এবং শুধু তাই নয়, প্রথমেই তিলোত্তমার বাবা মাকে বলা হলো এত কিছুর পরেও আত্মহত্যা করেছে তাদের মেয়ে। প্রশ্নগুলো তো থাকছেই। আমি আসবো তোমার কাছে। কর্তব্যরত অবস্থায় আরজি করে চিকিৎসক ছাত্রী ধর্ষিত খুন হলেন। এরপরও ফরেন্সিকের বিভাগীয় প্রধান ঘটনাস্থলে আসার ডাক পাননি। TV9 বাংলাকে জানালেন যে বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী প্রতিদিনের মতো সকালে কাজে এসেছিলেন বিভাগীয় প্রধান। এরপরও কর্তৃপক্ষের ডাক পেলেন না আরজি করেরই ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। হাজির হয়ে গেলেন অধ্যক্ষ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিস সোম। পদমর্যাদায় অভিজ্ঞতা সম্পন্ন হয়েও কেন ব্রাত্য তাহলে এই বিভাগীয় প্রধান? আপনি কখন আসেন? ঘটনার দিন আমি যেমন ডিউটিতে ছিলাম সেরকমই। ঘটনার দিন আপনি কখন আসেন? ঘটনার দিন আমি ছিলাম যেমন ডিউটিতে আসি সেরকমই। কটার সময়? আপনি সেমিনার 9:30 না গিয়েছিলেন সেমিনার? না 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 জাননি। পোস্টমর্টমে যাননি? না। বিভাগীয় প্রধান হিসেবে অধ্যক্ষ আপনাকে ডাকেননি? না না না। কাদেরকে ডেকেছেন? না না না, বাইরের টিম গঠন করেছিল ওটা
কমিটি গঠন করে দিয়েছিল, তাদের দেখেছি। সৌরভ, বিভাগীয় প্রধান প্রবীর চক্রবর্তী ঘটনাস্থলে যাওয়ার জন্য ডাক পেলেন না, বরং অপেক্ষাকৃত কম ক্ষমতা সম্পন্ন বা পদে রয়েছেন যিনি দেবাশিস সোম, তিনি ঘটনাস্থলে পৌঁছে গেলেন। তিনি পৌঁছে গেলেন দেবাশিস সোম। দেবাশিস সোমের আরও একটা কীর্তিকলাপ, দেবাশিস সোম শান্তনু দে এক হাত দূরত্বে দাঁড়িয়ে আছেন। শান্তনু দে বলছে তাকে তিনি চিনতেন, কিন্তু তিনি তাকে সেদিন দেখতে পাননি। শান্তনু দে, আইনজীবী শান্তনু দে, যার উপস্থিতি বিতর্ক করছে, তিনি বলছেন তাকে দেখতে পাননি। ছবিতে দেখা যাচ্ছে এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছেন দেবাশিস সোম, একবারে পাশাপাশি, কাছাকাছি, পরিচিত, একে অপরকে চেনেন, সেই রকম ফ্রেম, তবু অস্বীকার। যুক্তি দিচ্ছেন ওপিডিতে দেখাতে এসেছিলেন, ওপিডিতে দেখাতে হয়ে তার স্বতঃপ্রণীত তার মনের ভাব জাগলো, তিনি স্বতঃপ্রণীতভাবে চলে গেলেন সেখানে। আর এই মনের ভাবটা, এই স্বতঃপ্রণীত ভাবটা পুলিশের জাগে না। পুলিশের মনে হয় না যে ক্রাইম সিনটা সিল করা দরকার, এখানে অনেকগুলো ফুটপ্রিন্ট হচ্ছে, এটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নষ্ট হতে পারে, এটা পুলিশের মনে হয় না। কলকাতা পুলিশ এই মুখগুলোকে অ্যাক্সেস দিলেন, সংবাদ মাধ্যমকে ব্যারিকেড করে রাখলেন, কেন করে রাখলেন? সৌরভ, এটাই তো প্রশ্ন। আজকে যখন জেলা থেকে কোনো খবর আসছে এই ধরনের ঘটনা ঘটেছে, ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটছে, তখন প্রথমেই জায়গাটাকে ঘিরে ফেলে পুলিশ, মানে জেলা পুলিশও সেটা জানে, কিন্তু কলকাতা পুলিশ সেটা জানে না। এই ঘটনার পর এতগুলো লোক সেখানে কি করছেন, সেমিনার রুম চত্বরে কি করছেন, সেই প্রশ্নগুলো নিয়ে কোনো উত্তর কলকাতা পুলিশের তরফ থেকে এখনো আমরা পাইনি। সৌরভ, একেবারেই কলকাতা পুলিশের কাছ থেকে কোনো সদুত্তর সংবাদ মাধ্যম সহ আন্দোলন মঞ্চ থেকে যে প্রশ্নগুলো উঠেছে তারা দিতে পারেননি। চিকিৎসক সমাজ, বৃহত্তর সমাজ, নাগরিক সমাজ যে প্রশ্নগুলো করেছে উত্তর দিতে পারেননি। উল্টে তারা বলছেন যা কিছু ঘটছে যত দোষ নন্দঘোষ সংবাদ মাধ্যম। আরে যত দোষ নন্দঘোষ সংবাদ মাধ্যম যদি হয় তাহলে ব্যারিকেড করে রাখলেন কেন? পরিষ্কার যদি থাকতো, স্বচ্ছতা থাকতো, সংবাদ মাধ্যম যেতে পারত। যদি প্রসূন চট্টোপাধ্যায় যেতে পারেন, দেবাশিস সোম যেতে পারেন বহিরাগত হয়ে শান্তনু দে যেতে পারেন, তাহলে সংবাদ মাধ্যম যেতে পারে না কেন? ওখানে ছবিতে কতজনকে দেখা যাচ্ছে? একদমই এবং সংবাদ মাধ্যম যেতে পারে না, কিন্তু সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সকলে সেখানে যেতে পারেন।